আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সবার কী অবস্থা বলেন? চলে আসলাম আবার আপনাদের সাথে গল্প করতে। আর আমার খুব মোস্ট ফেভারিট একটা ডিশ শেয়ার করার জন্য। যাই হোক, আমি রেসিপিটা বলি আর সাথে সাথে আপনাদের সাথে একটু গল্প করি। তো কার কী অবস্থা বলেন তো? কে কীভাবে আছে, কেমন আছেন বলেন। আমি আজকে যেটা করতেছি সেটা হচ্ছে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য ইনস্ট্যান্ট যেটা বানানো যায়, ইনস্ট্যান্ট একটা রেসিপি। ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন। আর সেটা হলো ক্যাশনাট সালাদ বা পাস্তা উইথ ক্যাশনাট সালাদ, যেটাই বলেন। আমি আমার মতো করেই রেসিপিটা করে ফেললাম। এটা হলো যে ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। বাটার থাকলে ভালো হতো, আমি বাটারটা বাসায় ছিল না, যার কারণে আমি সাদা তেল দিলাম। দিয়ে আমি কাজু বাদামটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি, একটু বাদাম কালার করেই ভেজে নিলাম। আর ভেজে নিয়ে আমি এক এক করে সবগুলো বাদাম তুলে নিলাম। তুলে নিয়ে সেই তেলেই আমি আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আর হচ্ছে যে আমি চিকেনটা যখন ম্যারিনেট করছিলাম তখন আমি ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমার সেই ভিডিওটা এখানে নেই। তো আমি বলে দিচ্ছি আমি কী কী দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে ফার্স্টে আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি। তারপরে আমি চিকেনের মাঝে লবণ দিয়েছি আধা চা চামচের মতো, আমি যেখানে বাড়তি যে সসগুলো ইউজ করছি ওগুলোতে লবণ ছিল, যার কারণে আমি এখানে একটু কমিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য, আর হচ্ছে সয়া সস দিলাম। ব্যাস এটুকু। টমেটো সস হালকা একটু দিয়েছি, আপনার আধা চা চামচের মতো। আমার এখানে চিকেন হয়েছে 1 কাপের মতো, সেই হিসাবে আমার পেঁয়াজগুলো। এটাকে আমি ভালোভাবে একটু ভেজে একটু মচমচে করে ভেজে নিচ্ছি। আবার আমি পাশের চুলায় অল্প কিছু পাস্তাকে আমি সিদ্ধ করে নিলাম। তারপরে চিকেনটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই আমি এখানে অ্যাড করে দেবো সালাদগুলো, গাজর কুচি, টমেটো কুচি, আর হচ্ছে ক্যাপসিকাম কুচি, আর সাথে পাস্তাটা অ্যাড করে দিয়ে এবার আমি একটু ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নেব। করে নিয়ে এখানে আমি একটু টমেটো সস দিয়েছি, সেই ক্লিপটাও আমার এখানে আসেনি, যে এই আর কি। তো ওগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে আবার আমি মেয়োনেজটা অবশ্য বাসায় বানাই, সেজন্য আমার বাসায় মেয়োনেজটা তৈরি করতেছিলাম। এগুলো একটু হালকা একটু নরম হয়ে আসলে তখনই আমি মেয়োনেজটার সাথে চুলাটা বন্ধ করে মেয়োনেজটার সাথে অ্যাড করে নেব। ব্যাস হয়ে গেল আমার ঝটপট ক্যাশনাট সালাদ বা যেটাই বলেন সেটাই। আর সাথে শসাটা দিয়েছি একদম লাস্টের দিকে। এভাবে করে হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে কেউই ভুলবেন না। সবাই লাইক, শেয়ার, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর একটু কমেন্ট করবেন, তাহলে বুঝবো যে আপনারা আমার ভিডিওটা লাইক করতেছেন আর আমার দ্বিতীয় আগ্রহটা জেগে উঠবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ইনশাল্লাহ আবার কথা হবে কোনো এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।